হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে, যেখানে আমরা জানবো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8-এ কিভাবে MariaDB সার্ভার কনফিগারেশন করতে হয়। MariaDB হলো একটা ওপেন সোর্স রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যা ডেটা স্টোর এবং ম্যানেজমেন্টে বিশেষ ভূমিকা পালন করে। MariaDB MySQL এর মতোই একটি জনপ্রিয় ডাটাবেস সফটওয়্যার যা ওরাকল কর্পোরেশন দ্বারা 2009 সালে রিলিজড হয়েছিল এবং কমান্ড এর মাধ্যমে এটিকে কনফিগারেশন করা যায়। MariaDB প্রধানত ডেটা ওয়্যারহাউজিং, ই-কমার্স, এন্টারপ্রাইজ লেভেল ফিচার্স এবং লগিং অ্যাপ্লিকেশনসে ব্যবহৃত হয়ে থাকে। MariaDB যে কোনো ক্লাউড ডাটাবেসে এবং ছোট বড় যে কোনো স্কেলে কাজ করে থাকে। MariaDB এবং MySQL এর মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন MariaDB অধিক স্কেলেবল যুক্ত এবং এটির হায়ার কোয়ালিটি স্পিড MySQL এর চেয়ে তুলনামূলকভাবে বেশি, যা বড় আকারের এবং অধিক ডেটা ম্যানেজ করতে বিশেষ ভূমিকা রাখে। MariaDB-তে বিশেষ কিছু ফিচার্স পাওয়া যায় যা MySQL এ নাই, যেমন সিকোয়েন্স স্টোরেজ ইঞ্জিন, ভার্চুয়াল কলামস, আবার একটি টেবিলে মাল্টিপল ইঞ্জিনস ব্যবহারের সুবিধা পাওয়া যায়। MariaDB-তে 2 লক্ষ প্লাস কানেকশন পুল সাপোর্ট করে, যেখানে MySQL এর কানেকশন পুল তুলনামূলকভাবে কম। MariaDB ওপেন সোর্স, কিন্তু MySQL এর এন্টারপ্রাইজ এডিশনে কিছু প্রোপ্রাইটারি কোড ব্যবহৃত হয়। সুতরাং বলা যায় যে MariaDB MySQL এর তুলনায় দ্রুত কাজ করে। MariaDB ডাটাবেসে ইনফরমেশনগুলো লেয়ার্স বাই লেয়ার্স বা সিকোয়েন্স অনুযায়ী 4টি স্টেপে সেভ করে। সেগুলো হলো ডাটাবেস, টেবিল, ফিল্ড এবং এন্ট্রি। MariaDB এর সার্ভিস প্রোফাইলগুলো চলুন দেখে নেওয়া যাক। এই ক্ষেত্রে যে প্যাকেজটি ব্যবহৃত হয় তা হলো MariaDB সার্ভার। ডেমন হচ্ছে MariaDB, পোর্ট নাম্বার 3306, কনফিগারেশন ফাইল হচ্ছে /etc/my.cnf, লগ ফাইল হচ্ছে /var/log/mariadb/mariadb.log। চলুন তাহলে এখন দেখে নেওয়া যাক কিভাবে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8-এ MariaDB সার্ভারটি কনফিগারেশন করতে হয়। এই ক্ষেত্রে প্রধানত 4টি স্টেপ ব্যবহৃত হয়, তা হলো DNF update and MariaDB server package installation, enable and start of MariaDB service, add to firewall and reload it, and MySQL installation securely. ফার্স্ট স্টেজে প্রথমে টার্মিনালটি ওপেন করে নিতে হবে এবং DNF আপডেট এই কমান্ডটি দিয়ে সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট রিপোজিটরিজ আপডেট করে নিতে হবে। DNF ইনস্টল MariaDB-server এই কমান্ডটির মাধ্যমে MariaDB প্যাকেজটি ইনস্টল করে নিতে হবে। এই ক্ষেত্রে ইয়েস দিতে হবে, দেখা যাচ্ছে ইনস্টলেশন কমপ্লিটেড হয়ে গিয়েছে। সেকেন্ড স্টেপে systemctl enable MariaDB -নাও এই কমান্ডটি দিলে সার্ভিসটি এনেবল হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। থার্ড স্টেপের জন্য আমরা টার্মিনালে ফায়ারওয়াল -cmd -permanent -8 -service = MySQL এই কমান্ডটি টাইপ করে এন্টার দিব এবং firewall -cmd -reload এই কমান্ডটি ইউজ করে রিলোড দিয়ে নিব ফায়ারওয়াল সার্ভিসটিকে। MariaDB কনফিগারেশনের লাস্ট স্টেপে MySQL_secure_installation এই কমান্ডটি টার্মিনালে রান করাবো। এই ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী প্যারামিটারগুলো ইয়েস বা নোট অপশন চুজ করে সেট আপ করে নিব MariaDB ইউজ করার জন্য। যেহেতু MariaDB-তে বাই ডিফল্ট রুট ইউজারের পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে, তাই এখানে এন্টার বাটন প্রেস করে দিতে হবে। MariaDB-র ইউজার রুট যার পাসওয়ার্ড সেট করার জন্য ইয়েস বা ওয়াই টাইপ বা শুধু এন্টার বাটন প্রেস করলেই হবে এবং নিউ পাসওয়ার্ডে পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড টাইপ করে সেট আপ করে নিতে হবে। অ্যানোনিমাস ইউজারদের রিমুভ করার জন্য শুধু এন্টার বাটন প্রেস করলেই হবে, অটোমেটিক্যালি ইয়েস অপশন চুজ হয়ে যাবে। কেস ডাটাবেস রিমুভের জন্য এন্টার বাটন প্রেস করতে হবে। প্রিভিলাইজ টেবিলস রিলোড এর জন্য এন্টার বাটন প্রেস করতে হবে। এই স্টেপগুলো ফলো করে MariaDB সার্ভিসটি সিকিউরভাবে ইনস্টলেশন কমপ্লিটেড করা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী ভিডিওতে আমরা শিখব MariaDB-তে কিভাবে সিকোয়েন্সলি ডাটাবেস, টেবিল, ফিল্ড ক্রিয়েট করে এন্ট্রি অ্যাড করতে হয়। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এভাবেই সবসময় NTP একাডেমিয়ার সাথে থাকুন। কিপ লার্নিং ইজিলি উইথ NTP একাডেমিয়া। আল্লাহ হাফেজ।